আমার নাম মোহাম্মদ মুকসিদ ব্যাপারী। আমি গ্রামের নাম উত্তর গইয়াতলা, নীলগঞ্জ ইউনিয়ন। আমি বালুর জাহাজে কাজ করি, ওই যে ডেজারে। আমি থাকি ঢাকা। তা আজকে হয়েছে, আমি বাড়িতে আসার সময় আমার বউ দুইটা মেডিকেলে ভর্তি, দুইটা ছেলের বউ মেডিকেলে ভর্তি, এগোদারে কেউ নাই। আমি আইতেছি যে এগো ঔষধ পানি লাগবে। মস্তফাপুর দিয়ে আমি গাড়ি তুলছি, মস্তফাপুর দিয়ে গাড়ি তুলছি। আর যে আমার মারছে কাশেম, এইটা ওই লিটনের বুইন আবার আমার লগে ছিল। তা লিটনের বুইনে কইতেছে, ফোন করিয়া কইছে মনে হয় যে তুমি কাউন্টারে ওই যে যাইতে আছে, তুমি হারে ধরো। ও পাখি মারা না, গাড়ি থামার লগে লগে, কাউন্টারে থামার লগে লগে গাড়ি তুলছে। উঠতেই আমারে তোরে থমু না দুনিয়ায়, তুই তোরে শেষ করলি সব শেষ। আমার এই কোফাইয়া কিছু রায় না, গাড়ির ভিতরে বইয়া কোফাইছে লিটন আর এইটা ওই সলেমান মাতুব্বর পিছিয়ে ছিল, কইছে ওরা শেষ করে এলা। সলেমান মাতবার কইছে ওরা শেষ করে এলা, কিন্তু কোফাইছে লিটন। আরও 3জন লোক আছিল, আমি চিনি না, আমি তো এই দেশ থাকি না, আমি তো এই ঢাকা, আমি পরশু দিন আইছি। এখন তো আমি চিনি না। এরা কইছে টাইমে নামা, গাড়ি থেকে নামাই গেলা, কিন্তু পাবলিকের গাড়ি থেকে নামাই দেয় না আমারে। পাবলিক নামাই দেয় না, কইছে আপনি গাড়ি চালাইন। এখন লগে দ্বন্দ্ব, ওই যে আমার জমি সইতে গেছে পরশু দিন, আমার পোলায় বাধা দিছে। হ্যাঁ, কইছে এই জমি আমার রেকর্ডি সব, মানে আমার দলিলের সম্পত্তি। হ্যাঁ, কইছে এই জমি সইয়ে না, আমার আব্বা আইবে এরপর। তো আমার পোলার বউরে মারছে, আমার পোলারে লড়াই নিয়ে আরেকবারই উঠেছে আমার পোলারে যদি ধরতে পারো, আমার পোলারে মারিয়া লাইতো। পুলিশে যাই উদ্ধার করে লেগেছে, হেইবারই দিয়া পুলিশ প্রমাণ আছে। কিন্তু আমি চাই আমার যে আহতগুলো করছে, এটা সুষ্ঠু তদন্ত এবং এটার বিচার। আমি হাজব্যান্ডের নাম মোফাজ্জল ব্যাপারী, ইউনিয়ন নীলগঞ্জ। আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড কেউই বাড়ি থাকে না। আমার দেবর 1 মাস পর পর গাড়ি থেকে আসে। আমরা 2 যায় বাড়ির ভিতরে থাকি। লিটন নামে এক ব্যক্তি ভুয়া কাগজপত্র রেকর্ড করে আমাদের কলা সম্পত্তির ভোগ দখল করতে চায়। তারপরে আমাদের ওই জমিতে, আমাদের কলা সম্পত্তিতে তারা চাষ করতেছিল, জমি চাষ করতেছিল। তখন আমার দেবর শোনার পরে যাইয়ে দেখতেছিল। তারপরে দেখতেছিল, কিছুই বলে নাই আমার দেবর। তার ওই কলার ভিতরে নামাইয়েই তাকে এলোপাতারিবারে মারা হয়েছে। লিটন, তারপরে ফেরদাউস, ওহেদুল, এরা আমার দেবরেরে মারছে মাইরা শোয়াইয়া লাইছে, বেশ বানাইয়া লাইছে। সেনা রান্দা এগুলো তাদের সাথে ছিল, তাদের সাথে ছিল। তারপরে আমার যাইয়ে বাধা দিছে যে আপনারা যদি বাধা দেওয়ায় আমার জায়রে পেট পাছাইয়া লাথি মারছে। আমার যা অসুস্থ, প্রেগনেন্ট, পেট পাছাইয়া লাথি মারছে, মাথা পাছাইয়া বাড়ি মাইরা শোয়াইয়ে ফেলাইছে, গলা চাইপে ধরছে। তারপর আমি যাইয়ে ধরাতে আমার হাত পাছাইয়া বাড়ি মারছে, আমার কোমর পাছাইয়া লাথি মারছে। তারপরে আমি শুয়ে পড়ছি, আমরা 3 জনই ওই কোলার ভিতরে শুয়ে পড়ছি। তারপরে পুলিশ আইসা আমাদের উদ্ধার করে হসপিটালে ভর্তি করছে। তার পরের দিন আজ সকাল 10টা বাজে আমার শ্বশুর আসছে আমাদের হসপিটালে দেখা করতে। শ্বশুর আসতেছিল যে আমাদের সাথে দেখা করতে। বাসে তারা খবর পাইছে সে বাসে আছে। তার বাস থামাইয়া বাসের ভিতরে লিটন, তারপরে সলেমান, ফেরদাউস আর আরও অনেকেই অজ্ঞাতনামা লোক, নাম জানি না, তারা বাসের ভিতরে আমার শ্বশুরকে এলোপাতারিভাবে কোপাইয়ে জখম করে দিছে। ওই জায়গায় সে বেহুশ হয়ে গেছে। তারপরে পইরে গেছে। হ্যাঁ, পইরে যাওয়ায় এক লোক তাকে হসপিটালে নিয়ে এসে আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা বিএমপির নাম বইলে তারা এরকমের অনাচার করতেছে, মানুষকে হয়রানি করতেছে, মানুষের বাসায় থাকতে দিতেছে না। এর একটা